হালেলুয়া। পড়ছি আমি, হালেলুয়া। আমি পড়ছি জন লিখিত সুসমাচার 10:4। যখন সে নিজের সকলগুলিকে বাহির করে, তখন তাহাদের অগ্রে অগ্রে গমন করে, আর মেষেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে, কারণ তাহারা তাহার রব জানে। কিন্তু তাহারা কোনো মতে অপর লোকের পশ্চাতে যাইবে না, বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে, কারণ অপর লোকেদের রব তাহারা জানে না। হালেলুয়া। এই দৃষ্টান্তটি যিশু তাহাদিগকে কইলেন, কিন্তু তিনি কি তাহাদিগকে যে কি বলিলেন তাহারা বুঝিল না। অতএব যিশু পুনর্বার তাহাদিগকে বলিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আমি মেষদিগের দ্বার। যারা আমার পূর্বে আসিয়াছে তারা সকল চোর ও দস্যু, কিন্তু মেষেরা তাহাদের রব শোনে নাই। কিন্তু আমি দ্বার, আমার দিয়া যদি কেউ প্রবেশ না করে, সে প্রবেশ করে, সে পরিত্রাণ পাইবে, এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চলানি পাইবে। হালেলুয়া। হালেলুয়া। যীশু খ্রিস্ট বলছেন, আমি মেষের দ্বার, যে আমার দিয়া প্রবেশ না করে সে চোর বা দস্যু। হালেলুয়া। উদাহরণস্বরূপ বলি, মনে করো যেমন উদাহরণ, একটু যদি বাইরের দিকে যাও, যেমন মনে করো তুমি রাজস্থানের দিকে যদি কখনো যাও, বা ইউপির দিকে, বিহারের দিকে যদি কখনো যাও, দেখবা এক একজন ব্যক্তি থাকে, তাদের ব্যবসায় শুধু ছাগল আর গরু। একজন লোক হয়তো 100-150 ছাগল আছে, ছাগল ভেড়া চড়া বেড়া, দেখেছো? মালিকের আওয়াজ তারা জানে। মালিক সকালবেলা খুলে দিল, বেরোলো, এবার মালিক একটা লাঠি নিয়ে চললো, ঘুরে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়ায়, আবার যখন বাড়ি দিকে যাবে আবার ডাক্তার ঠিক চলে আসে, একটা চলে আসে, পরে চলে আসে, জানো? এই হচ্ছে পালের কাজ। এবার মনে করো যার 150 ছাগল বা ভেড়া আছে, সে তার ছাগল ভেড়াকে সে কন্ট্রোল করছে, সে বিভিন্ন রকম আওয়াজে, তুমি সাইডের থেকে গিয়ে ডাক দাও তো, যাবেই না। কেন যাবে না? কেননা তারা তোমার আওয়াজটাকে জানে না, তারা মালিকের আওয়াজটাকে জানে না। তারা মালিকের আওয়াজটাকে জানে, তার জন্য মালিকের পেছনে যাবে, কিন্তু তার পেছনে যাবে না। যীশু খ্রিস্ট কি বলছেন, যে আমি দ্বার, আমার দ্বারে প্রবেশ না করে সে চোর বা দস্যু, কিন্তু যে আমার দ্বার দিয়ে প্রবেশ করবে সে জীবন পাবে, অনন্ত জীবন পাবে। হালেলুয়া। যীশু খ্রিস্ট নিজেকে, বাইবেলে আমরা দেখি, যীশু খ্রিস্ট নিজেকে প্রথমে উত্তম মেষপালক বলছেন। হালেলুয়া। যীশু খ্রিস্ট নিজেকে উত্তম মেষপালক বলছেন। উত্তম মেষপালক কাকে বলা হয়? উত্তম কথার অর্থ কি? ভালো, তাই তো? ভালো মেষপালক। ভালো মেষপালক কে না? হয়তো আমাদের বাড়িতে একটা ছেলে কাজ করছে, তার কাজ বাজ আচার ব্যবহার দেখে আমার তাকে খুব ভালো লাগলো, তাকে বললাম, ঠিক আছে, আজকের থেকে তুই আমার 100 ভেড়া আছে, চড়াই বেড়াবি, তোর আমি মাইনে দিয়ে দেবো। সে কিন্তু ভালো না তা না, ভালো, কিন্তু সে বেতনজীবী হয়ে যায়। হালেলুয়া। যীশু খ্রিস্ট বলছেন যে আমি উত্তম মেষপালক, তোমরা আমার নিজের। হালেলুয়া। ঘটনাক্রমে বলেছেন যে একজন বেতনজীবী মেষপালকের ভূমিকা কি থাকে, আর একজন নিজের যদি মেষ থাকে তার ভূমিকা কি থাকে? অনেক আকাশ কথা থাকে তো নাকি? যে বেতনজীবী, উদাহরণস্বরূপ, কেউ যদি বেতনজীবী, তার 100টা ছাগল আছে, ছাগল নিয়ে মাঠে ঘাটে যাচ্ছে, এবং মালিক তাকে মাস দিল হয়তো 5,000 বা 10,000 15,000 মাইনে দিল, সে ছাগল খাইয়ে ঘুরিয়ে নিয়ে আবার বাড়ি চলে আসে, তার কাজ। সে যদি রাস্তায় কখনো কোনো বিপদ দেখে, সে কি 100টা ছাগল বা 100টা ভেড়াইকে বাড়িতে নিয়ে আসতে পারবে না? কেন জানো? সে বেতনজীবী, সে যাচ্ছে। উদাহরণ, একটা দিনে তার বাক্সিংহ নেই, মনে করো কোন একটা মস্তান হয়তো বন্দুক ঠেকায় বললো যে তোর থেকে 2টো খাসি আমি নিয়ে যাচ্ছি, সে ডাইরেক্ট বললো, আমি বেতনজীবী, আমার গুলি খেয়ে যাবে, তুমি নিয়ে যাও। মালিককে বলবো যে 2টো নিয়ে চলে গেছে। কেন? সে বেতনজীবী। কিন্তু যে নিজের যদি মেষ হয়, সে কি করবে? তাদের সাথে মারামারি করে নেবে, এখানে। কেন? তার নিজের। হালেলুয়া। যীশু খ্রিস্ট বলছেন তিনি আমাদের উত্তম মেষপালক। আমরা যে বিনষ্ট হই এটা তিনি চান না, আমরা যে হারিয়ে যাই এটা তিনি চান না।
তিনি আমাদের জন্য, বাইবেল লেখা আছে তিনি যে রক্ত ঝরিয়েছেন না সেটা আমাদের জন্য ঝরিয়েছেন, যেন আমরা হারিয়ে আবার না যাই, হালেলুয়া, আমরা যেন পাপে আবার ডুবে না যাই। যীশু খ্রিস্ট বলছেন যে দরজা বাঁধে অন্য দিক থেকে আসে সে চোর আর দস্যু। বাড়ির সিস্টেমটা কি আছে, প্রত্যেকটা পরিবারের সিস্টেম কি আছে, যে কেউ সচরাচর দরজা দিয়ে ঢোকে সে বাড়ির কোন একটা মানে র্যাঙ্কে আছে, বাড়ির কোন একটা পদ বা মানুষ বা ছেলে বা সন্তান রিলেটিভ কেউ না কেউ হবে। কিন্তু যে রাত বেরাত দরজা জানলা দিয়ে লুকিয়ে আসবে এখান থেকে ওখান থেকে, সে কে? খারাপ লোক। হালেলুয়া। যীশু খ্রিস্ট বলছেন যে আমি তোমাদের সরাসরি জীবনের কথা বলছি, আমি তোমাদের উত্তম জীবনের কথা বলছি, আমি তোমাদের পরিত্রাণের কথা বলছি, আমি তোমাদের উদ্ধারের পথ বলছি, আমি বলছি কি করে পাপের থেকে ফিরে আসতে, আমি কি বলছি কিভাবে পরিত্রাণ পেতে হয়, কিভাবে স্বর্গের কাছে যাওয়া যায়, সমস্ত বিষয় আমি তোমাকে খুলে বলছি। আর যারা লুকিয়ে ছুঁয়ে কথা বলে তাদের বক্তব্য তারা ফাঁসিয়ে নেয় আগে, হালেলুয়া, তারা আগে ফাঁসিয়ে নেয় বিভিন্ন কথাবার্তার মাধ্যমে। যেমন উদাহরণস্বরূপ বর্তমানে তো সকলে জানেন যে র্যামের রোজ ভেরিফিকেশন সব বন্ধ হয়ে গেছে, তাই তো নাকি? মনে করো কখনো তোমার বাড়িতে মনে করো কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের লোক বা কোনো এজেন্ট কখনো তোমার বাড়িতে আসলো, সে যদি মন খুলে বলে যে আপনি যদি 100 টাকা রাখেন তার বেনিফিট আপনি আর 20 টাকা বেশি পাবেন বছরের শেষে, একদম খুলে এসে ক্লিয়ার করে দিলে এই বিষয়, আপনি যদি না থাকেন আপনার সন্তানরা এটা এইভাবে, আপনি সন্তানরা যদি কোনো কারণে না নেয় এই টাকাটা এইভাবে এইভাবে কি আপনার অ্যাকাউন্ট থেকে জমা করবে, বিভিন্ন ভাবে খুলে বললো। কারণ কেন নাকি তার মধ্যে ছল নেই। আর যে যার মধ্যে ছল আছে সে কি করবে, আসবে এসে জাস্ট একটা দুটো তোমাকে খুব ইন্টারেস্টের কথা বলবে, তুমি এই কথা রাখছো 100 টাকা, তুমি 200 টাকা পাবা 6 মাসের মধ্যে, তার ব্যবস্থা আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। দুই একটা কথা বলে ঠিক আছে তোমার আই কার্ড আধার কার্ডটা বের করো, আমি একটু নামটা লিখে দিই, মানে বাকি ডিটেইল আর বোঝায় না। বাইবেলের কাছে এটা চোর আর দস্যু, যে সঠিকভাবে জানকারি না দেয়। আজকে তদানুসারে আমরা যারা আরাধনা করছি সেই আরাধনার মাধ্যমে স্বর্গের রাজ্যে পৌঁছানোর মাধ্যম স্বয়ং যীশু খ্রিস্ট। তিনি বলছেন যদি তোমরা আমাকে আসো তাহলে কোথায় যাবে? অনন্ত জীবনে যাবে। হালেলুয়া। কারণ আমি ক্লিয়ার বলছি, প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে বলি, যদি আমরা কোন এক জায়গায় বেড়াতে যাব, কোনো বিয়ে বাড়ি যাবো, কোনো অতিথি বাড়ি যাবো, তখন যদি আমরা আমাদের বাচ্চাদের গায়ে যদি নোংরা কিছু থাকে, কাদা নোংরা হাতে পায়, আমরা সেই বাচ্চাটাকে সহজে নেব না। আগে কি বলবো? বলে যাও, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর তোমাকে আমরা জামা প্যান্ট পরাবো এবং নিয়ে যাবো, কিংবা তারপর বিছানায় উঠতে পারবা, যাই হোক এরকম কিছু নিয়ম কানুন দিয়ে দেয়। তদনুসারে যীশু খ্রিস্ট তিনি আমাদের পিতা, তিনি আমাদের বারবার এটাই চেতনা দেন যেন আমরা সাফ হই, আমরা যেন পা ধুয়ে আসি, তাই তো? আমরা পা ধুয়ে আসি, তাই তো নাকি? পাটা কি? আমরা যেন আমাদের থেকে সাফ হতে পারি, আমরা যেন আমাদের থেকে সাফ হতে পারি, যেন স্বর্গের রাজ্যের অধিকারী হই। সাফটা কি? মনের থেকে সর্ববিষয়ে লোভ, ক্রোধ, হিংসা, গালাগালি, সমস্ত মন্দতা থেকে ফিরে আসো, আমি তোমাকে স্বর্গের রাজ্যে নেব। আর যীশু খ্রিস্ট ডাইরেক্ট বলছে যদি তুমি মন্দ কর্ম না হও, না ছাড়ো, তাহলে আমি তোমাকে নেব না। যদি তুমি পাপ না ছাড়ো তাহলে তুমি আমাকে পিতা বলে আর নেব না, আমি তোমার ডাকে উত্তর দেবো না। কিন্তু যদি তুমি পরিবর্তন করো তাহলে তুমি আমাকে পিতা বলে ডাকতে পারো, আর আমি তোমার আওয়াজ শুনবো এবং আমি তোমাকে স্বর্গের রাজ্যে নেব। হালেলুয়া। কিন্তু বাইবেলে কি বলছে যে তিনি তার, যে তার মধ্যে দিয়ে প্রবেশ করে সে অনন্ত জীবনে যায়। তিনি সব থেকে বড় মাধ্যম, যে মাধ্যমের মধ্যে থেকে আমাদের স্বর্গের রাজ্যে পৌঁছাতে হবে। কোন মা বাবা যদি দেখে যে আমার সন্তানটা একটু শারীরিক দিক দিয়ে অসুস্থ আছে, তিনি স্বর্গে নেওয়ার আগে তাকে আগে সুস্থ করবেন, তারপরে নেবেন। হালেলুয়া। আগে তাকে সুস্থ করবেন, তারপরে নেবেন। তদানুসারে আমাদের ঈশ্বর সদা করবেন, আমরা যতজন তার কাছে আসি না কেন তিনি প্রথমে তাকে সুস্থ করেন। ওরা বাইবেলের কাছে তিনি বাক্য পাঠাইয়া তাদেরকে সুস্থ করিলেন। হালেলুয়া। যত বাক্য পাঠ হয় এই বাক্যগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারা সুস্থতা লাভ করবেন সকলের ক্ষেত্রে। যদি এই মনোযোগ দিয়ে শোনেন, ঈশ্বর আপনার জীবনে ব্লেস করবে। হালেলুয়া। হালেলুয়া। আমরা আরেকটা পথে যাবো, আরেকটা